এস ব্লক 23 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা শুরু করছি আমি লংলেট থেকে একদম আইজল পর্যন্ত এই একটা খুব সুন্দর একটা ভিউ আপনাদের তুলিয়া ধরব। এই ভিউগুলা তুলিয়া ধরার মেন উদ্দেশ্য হইল গিয়া পাহাড়ি অঞ্চলের মাঝে গাড়ি চালাইতে খুব একটা সুন্দর একটা মানে মনের মাঝে ফিলিংসটা আলাদাভাবে মনের মাঝে আয়। তার মাঝে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হইল গিয়া খুব বড় রাস্তা। আর এই রাস্তার মাঝে যতগুলা গাড়ি দেখা যায় এই সবগুলা গাড়ি কোনো লোকাল নাই, এই গাড়িগুলা আসাম টু মিজোরাম এইরকম গাড়ি। আর এই রাস্তার যে সৌন্দর্যটা আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে তুলিয়া ধরছি। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে উড়াদুরে একটা শেয়ার মারবা, আর যদি ইউটিউব চ্যানেলটাকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আপনাদের আমার লগে থাকবা। হর হামেশা আপনাদের এইরকম নর্থ ইস্টের ভিডিও আপডেট দিতে থাকবো। ইনোর মাঝে যে গাড়িগুলা দেখা এই সব গাড়িগুলো হইল গিয়ে আসামর। আর লংলেট থেকে ছাড়িয়া এই গাড়িগুলা বর্তমানে যাইব আইজল, আইজল থেকে যাইব আসামও। আসামও গিয়া বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের গাড়ি, সব জায়গাত কোন জায়গায় যাইব সঠিক কোয়া যান না। তবে এই গাড়িগুলা বর্তমান অবস্থায় বোঝা যায় সারা এক ফ্যামিলির গাড়ি। এখানে যে সময় বরাকবেলির থেকে মানুষ বারইয়া অন্য স্টেটও গিয়া সব মানুষ এখানো হয়, এই বোঝা যায় যেমন আর সারা মানুষ এক ফ্যামিলির। আর এই যে সৌন্দর্যটা আপনাদের সামনে তুলিয়া ধরছি, এর আগেও আমার এই ইউটিউব চ্যানেলও বিভিন্ন ধরনের ভিডিও আছে, তবে আজকের ভিডিওটা অন্যরকম হইব। প্রায় সময় আমরা রাত্রে গাড়ি চালাইতে গিয়া এইরকম জায়গার ভিডিওগুলো আমরা ধারণ করতে পারি না, এর লাগে আপনাদের এই ভিডিওগুলো উদাহরণ দিতে পারি, উপহার হিসাবে দিতে পারি না। তবে আজকে দিনকুট টাইম, বর্তমানে সকাল টাইম, এর লাগে এই সকাল টাইমের ভিউটা খুব সুন্দর দেখতে দেখা যায়। কইলাম তো আপনাদের একটা ভিডিও উপহার দেই। আর এই ভিডিওগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে মতামত জানাইবা যে ভিডিওগুলো কীরকম ভালো লাগছে। তো কষ্ট করি আপনাদের শুধুমাত্র এই ভিডিওগুলো উপহার দেই, যাতে যারা যারা মিজোরাম কোনোদিন আইসেন না বাড়িতে বইয়া এই মিজোরামের দৃশ্যটা আপনাদের দেখার লাগিয়া। ভিডিওটা আশা করি খুব ভালো হইব, অত খারাপ হইতো না। আর এখানের মাঝে দেখো আপনাদের যে একটা টার্নিং, এই পাহাড় অঞ্চলের মাঝে এই টার্নিংগুলো সবচেয়ে বড় মারাত্মক। আর যতগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, সবগুলো গাড়ি এইরকম টার্নিংয়ের মাঝে দুর্ঘটনা হয়। তবে আশা করি বর্তমানে দুর্ঘটনা খুব কম হয় এখানে রাস্তাটা বড় হওয়ার কারণে। আগে আগে এইরকম রাস্তার মাঝে প্রতিনিয়ত সবসময় দুর্ঘটনা হইতো। তবে দুর্ঘটনা হইল গিয়া এটা হইল গিয়া তাড়াতাড়ি ভাগ্যর খেলা। বর্তমানে এইরকম যে রাস্তার দুর্ঘটনা হয় না এইরকম না, প্রায় সময় দুর্ঘটনা হয়, আমরা নিজের চোখে দেখিয়া থাকি। তবে এই বর্তমানে আপনাদের দেখতে পারটা সকাল টাইমের একটা ভিউ খুব সুন্দর হিসাবে। যদি এই ভিডিওটা যদি আমি দুপুর টাইমে করতাম তাহলে অত সুন্দর হইল না। মানে পাহাড়ি অঞ্চলের মাঝে এই কুয়াশা খুব কম দেখা যায়। বর্তমানে যে সিজন চলের এই বরাকবেলির মাঝে বা বিভিন্ন স্থল জায়গার মাঝে এই কুয়াশার কারণে গাড়ি চালাইতে খুব কষ্ট হয়, কিন্তু পাহাড়ি অঞ্চলের মাঝে বর্তমান এই ঠান্ডার সিজনও কুয়াশাটা খুবই কম দেখা যায়। আবার বৃষ্টি দেওয়ার পরে শীতর সিজন হোক চাই গরমের সিজন হোক, বৃষ্টি দিলেও এই রাস্তাগুলা একদম গ্যাসে ভরপুর হয়ে যায়, গাড়ির লাইট জ্বালাইয়া চালাইতে লাগে। তবে এই তো খুব সকাল, যত সময় যার খালি আন্দাই রোড, যত সময় যার খালি আন্দাই রোড। সকাল টাইমর যে এই কুয়াশা খুব কম হইলেও চলের, কিন্তু মৌসুম প্রতিনিয়ত সেকেন্ডের লগে বদলিতে থাকে হর হামেশা। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার মারবা, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিয়া লগে থাকবা পরবর্তী ভিডিওর অপেক্ষা।